গাজার আকাশে এখনো বারুদের গন্ধ, বাতাসে কান্নার শব্দ। যুদ্ধবিরতির আলোচনার মাঝেও থামেনি ইসরায়েলি হামলা। শুক্রবার ভোর থেকেই গাজায় একের পর এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩৮ ফিলিস্তিনি। শিশু থেকে বয়স্ক কেউই রেহাই পায়নি। আহত হয়েছেন আরও ৬২৫ জন। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোনো আগাম সতর্কতা ছাড়াই ঘুমন্ত শহরের উপর বোমা ফেলেছে দখলদার বাহিনী। বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। কেবল চোখের জলেই খুঁজে পাওয়া যাচ্ছে প্রিয়জনের চিহ্ন। শেষ ৪৮ ঘণ্টায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ঘটেছে ৩৫টিরও বেশি গণহত্যা। গত ২১ মাসে প্রাণ হারিয়েছে ৫৭,০০০, আহত ১,৩৫,০০০-এর বেশি। গাজার শহর যেন এক বিশাল গণকবর, যেখানে প্রতিদিনই লেখা হচ্ছে নতুন ট্র্যাজেডি। এই রক্তপাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় বসেছে হামাস ও ইসরায়েল। হামাস ইতিবাচক সাড়া দিলেও ইসরায়েল এখনও চুপ। ট্রাম্প বলছেন, ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, গাজার ৯০% মানুষ আজ বাস্তুচ্যুত। ঘর নেই, খাবার নেই, নিরাপত্তা নেই, আছে কেবল বেঁচে থাকার ভয়ানক সংগ্রাম। মৃত্যু যেখানে নিত্যদিনের সঙ্গী, সেখানে যুদ্ধবিরতি নামের প্রতিশ্রুতিটাও যেন আজ রক্তে ভেজা। নিউজ ডেস্ক, এটিএন বাংলা।